বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলামের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ডের রায়কে বাতিল করে তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। কে আজহারুল ইসলাম এবং কেনই বা তার উপর এতটা জুলুম এবং অত্যাচার করা হয়েছিল, এই ব্যাপারে আজকে আলোচনা করব। জনাব এটিএম আজহারুল ইসলাম 1952 সালে রংপুর জেলাধীন বদরগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি যেহেতু রংপুরের বদরগঞ্জের নাগরিক, সেই হিসাবে তিনি বদরগঞ্জ তারাগঞ্জ সমন্বয়ে যেই সংসদীয় আসনটি গড়ে উঠেছে অর্থাৎ রংপুর 2, সেই রংপুর 2 থেকে তিনি ইলেকশন করেছেন এবং টানা 3 বার তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব এটিএম আজহারুল ইসলাম 2012 সালে বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব পান এবং পরবর্তীতে 2014 সালের আগস্ট মাসে তাকে ঢাকার একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত জনাব এটিএম আজহারুল ইসলাম কারাগারেই রয়েছেন। সর্বশেষ গতকালকে বহুদিন প্রায় 1 যুগ জেল খাটার পর তিনি মুক্ত হয়ে জনগণের কাছে ফিরে এসেছেন। এই হচ্ছে জনাব এটিএম আজহারুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয়। অর্থাৎ আমরা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম একজন বরেণ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এখন এই এটিএম আজহারুল ইসলাম কেন তার উপর বিগত আওয়ামী সরকার এবং ভারত এতটা ক্ষিপ্ত ছিল, কি ছিল তার অপরাধ? প্রায় আমরা সকলেই জানি যে বিগত আওয়ামী সরকার কিভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের বড় বড় সকল নেতাদেরকে কাউকে মৃত্যুদণ্ড দিয়ে অথবা কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এই দলটিকে একেবারে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশেরও তীব্র ক্ষোভ রয়েছে এই দলটির উপর। সেই হিসাবে যখন জামায়াত ইসলামের বড় বড় নেতাদেরকে একের পর এক সরিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক তখন কেমন যেন কাকতালীয় ভাবে সামনে চলে আসেন এটিএম আজহারুল ইসলাম এবং তাকে বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই তার উপর যত রকমের জুলুম এবং অত্যাচার নেমে আসে। কারণ এই জনাব এটিএম আজহারুল ইসলাম আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশের অপছন্দের তালিকায় রয়েছে। কেন আমাদের পার্শ্ববর্তী দেশ এই এটিএম আজহারুল ইসলামকে অপছন্দ করেন, তার কারণ হিসেবে আমরা নরেন্দ্র মোদীর নেগেটিভ তৈরিকারী যেই ভারতের গদি মিডিয়া রিপাবলিক বাংলা, সেই রিপাবলিক বাংলার একটি রিপোর্ট প্রথমে শুনে আসি। সমান্বিত, দেখো, সন্ত্রাসবাদীদেরকে তো বাংলাদেশ বারবার ছেড়ে দিচ্ছেই, কিন্তু এবার বোধহয় ভারতের নড়েচড়ে বসা উচিত। তার কারণ এই আজহারুল ইসলাম কোথাকার, কোন প্রদেশের বা কোন জেলার? এই আজহারুল ইসলাম ছিল রংপুরের এবং 1971 সালেও আজহারুল ইসলাম পাকিস্তানিদের সাথে ছিল। 2000 সালের পর থেকে লাগাতার রংপুরে বসে রংপুরের কমান্ড্যান্ট হয়ে জামাত নেতা এই আজহারুল চেষ্টা করে গেছিল রংপুরের ঠিক ওপারটা ওদের কাছে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন স্নেক বলি। ভারতের চিকেন স্নেককে বিচ্ছিন্ন করার পেছনে যারা যারা ছিল তাদের মধ্যে থেকে অন্যতম এই আজহারুল ইসলাম। আমরা শুনলাম যে তারা চেষ্টা করছেন। এটিএম আজহারুল ইসলাম রংপুরের সংসদ সদস্য হয় এবং রংপুরের ছেলে হয়। তিনি ভারতের যে অর্থাৎ চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের খুব কাছাকাছি অবস্থান করেন এবং তিনি সেখান থেকে সেই চিকেন স্নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য তলে তলে অপপ্রয়াস চালান। এই জন্যই মূলত ভারত তার উপর এতটা ক্ষিপ্ত এবং ভারতের ক্ষিপ্ততার আশীর্বাদে বিগত আওয়ামী সরকার তার উপর এতটা জুলুম এবং অত্যাচার করেছে। মূলত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারাই খুব শক্ত অবস্থান নিবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারাই নিজেদের জীবন উৎসর্গ করে দেশ এবং দেশের কল্যাণের জন্য সামনে এগিয়ে আসবে, তারাই হবে ভারতের বিরাগ ভাজন। সে যেই দলেরই হোক না কেন, চাই সে বিএনপির হোক, চাই সে জামায়াত ইসলামের হোক, চাই অন্যান্য কোনো রাজনৈতিক দলের হোক, তাদেরকে ভারত যে কোনো ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে ভারতের বাংলাদেশ নিয়ে বড় বড় ষড়যন্ত্রের একটি অংশ। সেই হিসাবে এটিএম আজহারুল ইসলাম শিলিগুড়ি করিডোর নিয়ে কোনো ষড়যন্ত্র করেছেন কি করেননি, এই বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। কিন্তু আমরা এটা তীব্রভাবে মনে করি যে বাংলাদেশপন্থী একজন দেশপ্রেমিক নেতা হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম এবং তিনি দীর্ঘদিন লাগাতার অকথ্য জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন। যেহেতু তিনি অত্যাধিক দেশপ্রেমিক একজন মানুষ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার একজন পপুলার নেতা, তার উপর তার বাড়ি হচ্ছে রংপুরে, এজন্যই মূলত ভারত তাকে সরিয়ে দিয়ে ভারতের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কারণ কমানোর চেষ্টা করেছে এবং ভারতের এই চেষ্টার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এটি হচ্ছে জনাব এটিএম আজহারুল ইসলামের মূল অপরাধ
এটি ছাড়া তিনি কোনো রকম কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল এমন কোনো প্রমাণ বিগত আওয়ামী সরকার এবং ভারতের কাছে নেই। যেহেতু এখন বাংলাদেশ একটি জনগণের সরকার দেশ চালাচ্ছে এবং কিছুটা হলেও বাংলাদেশের আইন বিভাগ স্বাধীন রয়েছে এবং বাংলাদেশে যারা মজলুম ছিল তারা বিচার পেতে শুরু করেছেন, সেই হিসাবে জনাব এটিএম আজহারুল ইসলামের এই মুক্তি বাংলাদেশের বিচার বিভাগের যে ইতিহাস, সেই ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করবে। এই জন্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আদালতকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আদালতের কাছে এটি আশা করব যে শুধু এটিএম আজহারুল ইসলাম নয়, তার মতো আরো যারা একেবারে নিরেট জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জেল খেটেছিল এবং এখনো যারা জেলে রয়েছেন, তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দিয়ে তাদের পরিবার এবং জনগণের কাছে ফেরত দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল নেক কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।